মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বজায় রাখা, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন অজুহাতে ইরানে আক্রমণ করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সবচেয়ে বড় অজুহাত ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। এই অজুহাতে ইরানে হামলা করে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তির বিরুদ্ধে লড়াই করে টিকে আছে তেহরান। তাদের পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ থাকলেও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, পারমাণবিক অস্ত্র তৈরি করা ইরানের জন্য কতটা সহজ। বিশ্লেষকদের মতে চলমান যুদ্ধে ইরানের প্রযুক্তিগত সক্ষমতা ও অবকাঠামো এ প্রশ্নকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। সম্প্রতি এ নিয়ে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি MIT এর বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের ইমেরিটাস অধ্যাপক টেড পোস্টল। 22 এপ্রিল সংবাদ মাধ্যমটি এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। টেড পোস্টল বলেছেন, ইরানের ইউরেনিয়াম মজুদ ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষিত থাকায় সামরিক হামলার মাধ্যমে তা পুরোপুরি ধ্বংস করা কঠিন হতে পারে। তার মতে, অস্ত্রমানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য একটি সেন্ট্রিফিউজ ইউনিট খুব বেশি জায়গা নেয় না। প্রায় 60 বর্গমিটার জায়গাতেই এমন স্থাপনা গড়ে তোলা সম্ভব। ফলে ছোট ল্যাবেও এ ধরনের কার্যক্রম গোপনে পরিচালনা করা যেতে পারে। তিনি আরও বলেন, সীমিত বিদ্যুৎ ব্যবহার করেই একাধিক সেন্ট্রিফিউজ চালানো সম্ভব, যা ইরানকে দ্রুত উচ্চমাত্রার ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম করে তুলতে পারে। পোস্টল বলেন, ইরান ইতিমধ্যে এমন অবস্থানে রয়েছে যেখানে প্রয়োজন হলে অল্প সময়ের মধ্যে অস্ত্রমানের ইউরেনিয়াম প্রস্তুত করা সম্ভব হতে পারে। এছাড়া ক্ষেপণাস্ত্রসহ প্রয়োজনীয় ডেলিভারি সিস্টেমও দেশটির হাতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইউরেনিয়াম ভিত্তিক পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে পরীক্ষার প্রয়োজন নাও হতে পারে, যা প্রক্রিয়াটিকে আরও দ্রুত করতে পারে। তবে এ বিষয়ে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। GM শিহাব, রূপালী বাংলাদেশ।